রাজশাহী বিভাগের ৮ জেলায় সংসদীয় আসন ৩৯টি। ১৯৯১ সালের পর জামাত কোনো আসনে বিজয়ী হতে পারেনি। তবে এবার বিভাগের সবগুলো আসনেই প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে দলটি। এর মধ্যে ১৬ আসনে হতে পারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। জামাত নেতারা বলছেন, তারা নতুন বাংলাদেশের যে প্রতিশ্রুতি দিচ্ছেন তাতে নাগরিকরা এবার পরিবর্তনের পক্ষে ভোট দেবেন। বিভাগের বেশিরভাগ আসনে বিজয়ে আশাবাদী তারা। বিগত 53 বছর যেটা দেখেছে তার থেকে বেরিয়ে এসে নতুনদেরকে খুঁজতেছে। নতুন একটা দল দেখতে চাই, দেখি এরা পারে কিনা। সেজন্য এটা একটা বড় ধরনের স্লোগান। সবকে দেখেছি, এবার জামাতকে দেখবো, দাঁড়িপাল্লা এবার দেব। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত হওয়া ৩টি নির্বাচনে বিএনপির আধিপত্য ছিল। সেই ধারাবাহিকতা এবারও থাকবে বলছেন বিএনপির শীর্ষ নেতারা। ৯১ সালে এখানে ৩৯টির মধ্যে আমরা ৩৫টি আসন পেয়েছিলাম। তারপরে ২০০১ সালে আমরা ৩৯টি আসনের মধ্যে ৩৮টি আসন পেয়েছিলাম এবং একটি জিতে আওয়ামী লীগ। জামাত কখনোই আমাদের রাজশাহী অঞ্চলে জয়লাভ করতে পারে নাই। বিএনপির যে ঘাঁটি, এই ঘাঁটিতে তারা ফাটল ধরাতে পারে না। জেনারেল ভোট জামাতের পক্ষে থাকবে। আমরা তো বিএনপির জনসমর্থন অনেক বেশি এবং যে জেনারেল ভোট আছে সেই ভোটে বিএনপি জয়লাভ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির দীর্ঘ সময়ের নির্বাচনী জোট সঙ্গী ছিল, এবার তারা আলাদা। কৌশল ও ভোট ব্যাংক বিভক্তির সুযোগ কাজে লাগাতে চায় জামাত। শক্ত প্রতিদ্বন্দ্বিতাও হবে বলে মনে করেন তারা। জামাত যে বেশি কিছু করবে এটা না, তো অবশ্যই তারা কিন্তু প্রতিযোগিতায় থাকবে বলে আমি মনে করি। এর আগে কিন্তু বিএনপি এবং জামাত একই ঘরে রয়ে কিন্তু তারা নির্বাচনটি করেছে। এই একই ঘর একই জোটে হয়ে নির্বাচন করার ফলে তাদের কিন্তু বিগত দিনের যে অভিজ্ঞতা এবং ভোটের যে কৌশল সেটা কিন্তু জামাতেরও কিন্তু জানা হয়ে গেছে। বিএনপির জন্য ঘাঁটি ধরে রাখা আর জামাতের জন্য উত্থানের নতুন গল্প রচনার নির্বাচন ১২ ফেব্রুয়ারি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।